একবার এক বড় আর্ট গ্যালারি থেকে একটি প্রতিযোগিতার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতাটি ছিল এরকম যে পৃথিবীর যে কোনো চিত্রশিল্পী এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। তাদেরকে কেবল পিস অর্থাৎ শান্তির বর্ণনা করা পৃথিবীর সবচেয়ে সুন্দর চিত্র আঁকতে হবে। যেই চিত্রে যত বেশি শান্তির বর্ণনা থাকবে, যেটা দেখে যত বেশি মন শান্ত হয়ে যাবে, সেই চিত্রের তত বেশি জেতার সম্ভাবনা থাকবে। এবং সবশেষে যে এই প্রতিযোগিতাটা জিতবে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। কথাটা আস্তে আস্তে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। দুনিয়ার প্রায় সমস্ত স্থান থেকেই চিত্রশিল্পীরা তাদের নিজেদের ছবি পাঠান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজার হাজার ছবি আসতে শুরু করে আর্ট গ্যালারিতে, যেখান থেকে বিচারকরা কেবল 100টি ছবি বেছে নেয় এবং সেই 100টি ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হলো। সেখানে সেই 100টি ছবির চিত্রশিল্পীদেরও আমন্ত্রণ দেওয়া হয়েছে, সাথে সাংবাদিকদেরকেও, এবং সবাই সেখানে যাওয়ার জন্য আগ্রহী ছিল। প্রতিযোগিতার বিজয়ী কে হবে, সেই বিজয়ীর চিত্র কিরকম হবে এবং 10 লক্ষ টাকা কে পাবে, এটা জানার জন্য সবাই আগ্রহী ছিল। শেষমেশ সেই দিনটি এসেই গেল। সেই প্রদর্শনীতে সব চিত্রই অসাধারণ ছিল, একটার চেয়ে অপরটা কোনো অংশেও কম নয়। তার মধ্যেও কিছু কিছু চিত্র এরকম ছিল যেখানে সবচেয়ে বেশি ভিড়। যেমন একটি ছবি যেখানে নদীর জল আয়নার মতো পরিষ্কার, নদীর পেছনে পাহাড়ে বরফ জমে আছে এবং তার পেছন থেকে সূর্যাস্ত হচ্ছিল। আরেকটা চিত্র ছিল যেখানে চিত্রকার রাতের বর্ণনা হিসেবে একটি চাঁদের আলোয় ভরা রাতের ছবি ফুটিয়ে তুলেছেন। যেখানে একটি ঝিল ছিল, ঝিলের জল এতটাই স্থির ছিল যে সেখানে সবকিছুর প্রতিচ্ছবি একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল এবং আকাশটা ছিল কালো। সেখানে একটি চাঁদ এবং কিছু তারা আলো দিচ্ছিল। তাছাড়া আরেকটি ছবিতে নীল আকাশে সাদা মেঘ, মাঠ এবং মাঠে সবুজ ঘাস। মানে সমস্ত ছবি এরকম ছিল যা দেখেই মন শান্ত হয়ে যাবে। বিচারকদের পক্ষে এখান থেকে একটি ছবি বেছে নিয়ে সেটাকে জয়ী বানানো বেশ কঠিন ছিল। কিন্তু সেই মুহূর্তটা এসেই গেল যেখানে দর্শকরা সেই বিজয়ী ছবিটিকে দেখার জন্য উৎসাহী হয়ে একত্রিত হয়েছিল। চিত্রটিকে একটি বড় পর্দার আড়ালে রাখা হয়েছিল। সামনে ভিড় জমিয়েছিল সাংবাদিক, চিত্রশিল্পীরা এবং হাজারো দর্শক। শেষে পর্দাটা সরানো হলো। সবাই সেই ছবিটি দেখল এবং অবাক হয়ে গেল। সবাই একে অপরের মুখে দেখতে লাগলো। কেউ কিছুই বুঝতে পারছিল না, কারণ সেখানে যেই ছবিটি লাগানো হয়েছিল সেটা কোনোভাবেই শান্তির বর্ণনা দিচ্ছিল না। কিছু সংখ্যক মানুষের মনে হয়েছিল যে হয়তো কোনো কর্মচারীর কোনো ভুল হয়েছে, যে কারণে কোনো এক ভুল ছবি সেখানে টাঙানো হয়েছিল। তাই কয়েকজন চিত্রকার মিলে সেই আর্ট গ্যালারির বিচারকদের সাথে দেখা করতে গেল এবং জিজ্ঞেস করে যে এটা কি কোনো ভুলবশত হয়েছে। আর বিচারকরা এটা শুনে মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, এটাই হলো বিজয়ী ছবি। উত্তর শুনে চিত্রকাররা রেগে গিয়েছিল, যা দেখে সাংবাদিকরা আর্ট গ্যালারির মালিকের মুখের সামনে মাইক রেখে জিজ্ঞেস করতে লাগলেন কিভাবে এই ছবিটি জয়ী ছবি হতে পারে। লোকটির মুখে হালকা হাসি। সে বলল, একবার এই ছবিটিকে ভালোভাবে দেখো তো। দূর থেকে হয়তো ভালোভাবে দেখা যায়নি, তাই এবার কাছ থেকে দেখার চেষ্টা করো। তোমরা এটা তো দেখলে যে ছবিটিতে ঝড়, কালো মেঘের গর্জন, চারিদিকে হাওয়া, সব তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কেউ দেখেনি, যে ছবিটিতে একটা ছোট্ট ঘরও আছে। ঘরটিতে ছোট্ট একটা জানালাও আছে, যেখানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। যদি ভালোভাবে দেখেন তাহলে লক্ষ্য করবেন সেই মানুষটি, যিনি জানলা দিয়ে বাইরের ঝড় দেখছে, তার মুখমণ্ডলে কোনো ভয় নেই, বরং একটা প্রশান্তির হাসি রয়েছে, একটা স্থিরতা আছে, একটা শান্তিপূর্ণ ভাব রয়েছে, যার কোনো চিত্রতেই নেই। এর মানে হলো, শান্তির মানে এটা না যে বাইরের পরিবেশ শান্তিপূর্ণ আছে
তাই আমাদের মনও শান্ত আছে। কারণ বাইরের যতই সুন্দর পরিবেশে তোমাকে নিয়ে যাওয়া হোক না কেন, যদি তোমার মনে শান্তি না থাকে, তাহলে সেই সুন্দর শান্ত জায়গাতেও তোমার খারাপই লাগবে। শান্তির আসল মানে হলো বাইরের দুনিয়ায় যা কিছুই হয়ে যাচ্ছে না কেন, বাইরে যদি সব ধ্বংসও হয়ে যায়, ভেতরে আমাদের মন শান্ত আছে। ব্যাস, এটাই শান্তি। মন শান্ত, সব শান্ত।